যে পোস্টাল ব্যালটগুলো পাঠানো হয়েছে সেই পোস্টাল ব্যালটগুলো মাসের ভাগের মতো বিভিন্ন জন বিভিন্নভাবে নিয়ে গিয়েছে, যারা সরকারি কর্মকর্তা কর্মচারীও নয়। এবং আপনারা দেখে থাকবেন যার পোস্টাল ব্যালট পাওয়ার কথা সে যখন সেটা খুঁজছে কিংবা অনলাইনে যাচ্ছে, অনলাইনে শো করছে, সেটা রিসিভ করছে, কিন্তু তার কাছে সেই পোস্টাল ব্যালট পৌঁছায়নি। শুধুমাত্র এটা মধ্যপ্রাচ্য না, এটা আমেরিকাতেও হয়েছে, ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছে সেগুলোতে হয়েছে। আমরা জানতাম যে ব্যালট ভোট চুরি করতে হাসিনা আগের দিন রাতে, আমরা দেখেছি এক মাস আগে থেকে এখন ভোট চুরি করা শুরু হয়ে গেছে। তাছাড়া আপনি দেখে থাকবেন যে ইসি একটা ঘোষণা দিয়েছে, যে ঘোষণাটা টোটালি অবৈধ ছিল, যে অবৈধ এবং খুব হচ্ছে যে নজিরবিহীন ঘটনা, যে জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন সংগঠিত হতে পারবে না। উনি যে ঘোষণা দিয়েছে, ঘোষণা কার প্রয়োজনে দিয়েছে আমরা জানি না, সেটার প্রতিবাদ আমরা জানিয়েছি, কিন্তু পরক্ষণেই দেখতে পেলাম একটি নির্দিষ্ট সংগঠন যখন ইসি ভবনে এসে বৈঠক করছে, তখন তিনি তার সিদ্ধান্ত থেকে সরে এসে নির্বাচন করতে পারবে বলে ঘোষণা দিচ্ছে। তাহলে উনি কেন নির্বাচন করতে পারবে না সেই সিদ্ধান্তটা নিয়েছিল। উনি যে ওনার এই সিদ্ধান্ত থেকে সরে আসছে একটা নির্দিষ্ট সংগঠনের সাথে কথা বলার মাধ্যমে, সেটার ফলশ্রুতিতে অন্যান্য যে বিরোধী রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো সেটা নির্বাচন করছে, সামগ্রিকভাবে সকলের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, যে হয়তোবা যারা এটার সাথে সম্পৃক্ত না তারা হয়তোবা নির্বাচনটা বানচাল করার চেষ্টা করছে, তারা দেখাচ্ছে তারা কথা বলে সেই নির্বাচনকে আয়োজন করছে, এগুলো একটা নেগেটিভ ইম্প্যাক্ট। তাহলে ইসি এমন কোন সিদ্ধান্ত কেন নেবেন যেখান থেকে সরে আসতে হয়? সুতরাং এই যে ইসির যে সিদ্ধান্ত নেওয়ার যে স্বাধীনতা, সেই স্বাধীনতা পোস্টাল ব্যালট থেকে শুরু করে তারপর হচ্ছে যে এই যে নির্বাচন বন্ধ করে দেওয়ার যে বিজ্ঞপ্তি তিনি দিয়েছেন এবং পরবর্তীতে সেখান থেকে সরে আসা, সামগ্রিকভাবে নির্বাচন কমিশনের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা নিয়ে আমাদের সুন্দর তৈরি হয়েছে ইতিমধ্যেই। সামগ্রিক এই ইস্যুগুলো নিয়ে আমাদের অবস্থান কর্মসূচি, কারণ দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আশা আমরা করছি বহু রক্তের উপরে দাঁড়িয়ে। সুতরাং আজকে নির্বাচন কমিশন যদি আগের নির্বাচন কমিশনের মতোই যদি স্বাধীনতা সে ব্যবহার না করে অন্যের পথে উঠে বসে, তাহলে সেটা তো এই রক্তের সাথে বেইমান করে এবং জুলাই গণঅভ্যুত্থানের হাজারো শহীদ এবং হাজারো যে পঙ্গুত্ব বরণ করে তাদের সাথে এক প্রকার বেইমানি করা। সুতরাং জুলাইয়ের স্পিরিট রক্ষার্থে আমরা এখানে বসেছি, নির্বাচন কমিশন যেন যথাযথভাবে সিদ্ধান্ত এবং তার স্বাধীনতাকে ব্যবহার করে।